চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম পাহারাদার বসিয়েছি অপর্ণাদের বাড়িতে আর্য সিংহ রায়। দুজন লোক ঘরের সামনে দুটো টুল নিয়ে বসে আছে। হঠাৎ অপর্ণার মা বেরিয়ে এসে বলছে, তোমরা যদি সারাদিন এইভাবে বসে থাকো শরীরে তো জং পড়ে যাবে, যেন মোটর সাইকেল চালাচ্ছ এইভাবে বসে আছো। শোনো শোনো, তোমরা একটু কাজ করো। একজনকে ডাকলো, তাকে বললো তুমি একটু এক বালতি জল তুলে আনো। আরেকজনকে বললো আলমারি মাথায় একটা বড় সুটকেস আছে, সেটা পেরে দাও। হাত দিয়ে পারতে যাচ্ছিলো, বলল তুমি হাত পাবে, তোমার কোনো বুদ্ধি নেই, এ নাও টুল নাও, টুলে করে উঠে সুটকেসটা পারো। ওই লোকটা সুটকেস পারছে। এদিকে অপর্ণার বাবা দেখছে যে জল আনাচ্ছে, আবার বাথরুম থেকে আরেকটা বালতি নিয়ে লোকটাকে জল আনতে দিল। তখন অপর্ণার বাবা ভাবলো যে যাই আমি কলতলায় স্নান করে আসি। যেই বেরোতে যাচ্ছে সাথে সাথে গার্ড আটকে দিয়েছে, পারমিশন নেই। বলছে কি মুশকিল, আমি বাইরে একটু স্নান করতে যাব, তাতেও এত বাধা। তখন গার্ডকে বলল ওই দেখুন ওদিকে কি, বলে বাচ্চাদের মতো দৌড়ে পালিয়ে গেল। অপর্ণা ঘরে এসছে, ছাদে ছিল। ওর মনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নগুলো উত্তর চাই। সেই জন্য ওর মাকে বলল, মা আমি সারা রাত ছাদেই পড়াশুনো করব, এখানে এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, আমার ভালো লাগছে না। ও বাথরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এলো। বলছে কী ব্যাপার, তুই ছাদে থাকবি, তাহলে এরকম ড্রেস চেঞ্জ করলি? বলছে ছাদে থাকবো, আর আমি কি ঘরের ড্রেস পরে থাকবো? বই নিয়ে ও গটগট করে বেরিয়ে গেল। ওকে কেউ আটকালো না। ও ছাদে গেল না, চলে গেল বাইরের দিকে। দেখতে পেয়েছে সন্তুর পিসিমা। সে বলছে, কিরে অপর্ণা, তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তোর মা কি জানে? ও কোনো গুরুত্ব না দিয়ে বেরিয়ে চলে গেল। তখন মনে মনে ভাবছে যে আমি অপর্ণার মাকে বলে আসব, মেয়েকে নিয়ে বড্ড বেশি প্রশংসা করে না। এদিকে আর্য স্যার নিজের মনে অপর্ণাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছে। ওর সাথে কাটানো স্মৃতিগুলো মনে পড়ছে আর মৃদু মৃদু হাসছে। অপর্ণা বেরিয়ে গেছে আর্য সিংহ রায়ের বাড়ির বাগানে। ওখান থেকে আর্য স্যারকে ফোন করছে, কিন্তু আর্য স্যারের ফোনে মিউট করে রাখা, উনি খেয়াল করতে পারেননি। অনেকবার ফোন করেছে, তারপর হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখছেন যে আরে এতগুলো অপর্ণার মিস কল। ফোন ধরতেই বলছে, স্যার আমি এসেছি, আপনি একটু বাইরে আসুন। বলছে এত রাতে তুমি এখানে, কি ব্যাপার? তখন আর্য যে অবস্থায় ছিল বেরিয়ে যাচ্ছিল। বাড়ির একজন লোক বলছে, আপনি বাইরে যাচ্ছেন, গাড়ি ডেকে দেবো? বললো না না, গাড়ির দরকার নেই, গাড়ির চাবিও লাগবে না। বললো আপনি এই স্লিপার পরে যাচ্ছেন, জুতো এনে দেবো? বলছে না কিচ্ছু লাগবে না, তোমরা যাও, আমার একটু ওয়াকিং করার ইচ্ছে হচ্ছে, আমি বাগানে যাচ্ছি। ওখানে অপর্ণা ছিল। বলছে কী ব্যাপার, এত রাতে তুমি এখানে এসছো কেন? এদিকে সন্তুর পিসিমা অপর্ণার মাকে গিয়ে বলছে যে অপর্ণা বাইরে বেরিয়ে গেল। ওর মা বলছে ও তো ছাদে পড়তে গেল। বলছে একেবারেই না, ঝামেলা লেগে গেছে অপর্ণাকে নিয়ে। ওর মা বড্ড বাড়াবাড়ি করে, পড়াশুনোই ভালো, কাল পরীক্ষা, ও তাহলে বাইরে কোথায় গেল? বিভিন্ন ছেলের সাথে ওঠা বসা। যখন দেখছে খুব ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে, সিকিউরিটি গার্ডগুলো রিভলভার উঠিয়েছে, ভয়ের চোটে ওখান থেকে বেরিয়ে গেল। বলছে আমাকে একটু অপর্ণার মার সাথে কথা বলতে হবে, কিন্তু ওরা কথা বলতে দিল না। এদিকে আর্য স্যার আর অপর্ণা মুখোমুখি। বলছে বলো, তোমার কাল পরীক্ষা না, তুমি হঠাৎ এত রাতে এখানে এসছো, কোনো কি খুব প্রয়োজন আছে? বললো হ্যাঁ স্যার, আমার প্রশ্ন আছে। বললো কী প্রশ্ন? বলছে এত সিকিউরিটি কেন আমার বাড়ির সামনে, কিসের জন্য? আমার বিপদ না আপনার বিপদ? এবার আর্য বিপদে পড়ে গেছে। আর্যরই আসলে বিপদ, আর ওর সূত্র ধরে অপর্ণারও বিপদ। বলছে তুমি এত চিন্তা করছো কেন? বলছে এটা তো চিন্তারই বিষয়। আমি আগে ভেবেছিলাম সব এমপ্লয়ির বাড়িতেই আপনি গার্ডের বন্দোবস্ত করেছেন, কিন্তু তা তো না। তাহলে কি ব্যাপার, আমাকে সবটা খুলে বলুন। বলছে কাল তোমার পরীক্ষা না, পড়াশুনো করবে না? তখন বললো আমি সবটাই করব, যতক্ষণ না প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ আমি এখান থেকে নড়ব না। আর্য বলল যে দেখো, তুমি একেবারেই চিন্তা করো না, তোমারও বিপদ হতে দেবো না, আমারও বিপদ হতে দেবো না। অপর্ণা বলছে আমার বিপদ হলে তো আপনি আছেন,
আর আপনার বিপদ হলে বলছে কেন তুমি আছো, তুমি সামলে দেবে। বলছে আমি? বললো হ্যাঁ, তুমি পারবে না আমাকে বাঁচিয়ে দিতে? এবার দুজনে হাসছে। অপর্ণার হাতে একটা চিরকুট ছিল। বলছে স্যার, আপনার অতীতে কি এমন কোনো ঘটনা ঘটেছে যার জন্য এই বিপদ? বলছে হঠাৎ এই কথা বলছো? তখন ও চিরকুটটা দেখিয়েছে, যেটা মেঘরাজ ওকে দিয়েছিল, যাকে ও ভবিষ্যতে চলার সাথী করতে চায়। তার অতীতটা কি ও জানে? এই প্রশ্নটা করেছিল। বললো এটা কে দিয়েছে? বলছে ওই অটোওয়ালা দাদা দিয়েছিল, স্মাইলি দিয়েছিল আর এই চিঠিটা দিয়েছিল। তখন বললো এটা তো তোমার নাও হতে পারে, অন্য কারো হতে পারে, তুমি এটা নিয়ে ভাবছো কেন? এইসব নিয়ে ভেবো না, আমার কখনোই কোনো বিপদ হতে পারে না, তুমি আছো না। অপর্ণা বলল স্যার, আমি আপনার কে? ও তখন বিপদে পড়ে গেছে। বলছে তুমি তুমি সেই মেয়ে যার সাথে আমি প্রথম বাইকে রাইড করেছি, তুমি সেই মেয়ে যার জন্য আমি একটা ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে রেস্টুরেন্টে দেখা করতে গেছি, তুমি সেই মেয়ে যার জন্য আমি যেখানে খুশি চলে যাই, দেখা করতে যাই, যখন তখন ফোনে কথা বলি। এরকম করে বলছে আর ও অবাক হয়ে তাকিয়ে সব শুনছে। অনেক ভালো ভালো কথা বলল, কিন্তু বলল না যে তুমি আমার সেই ভালোবাসার মানুষ, কিন্তু বলে ফেললো সমস্ত কথা, যা যা অপর্ণার সাথে করেছে। বলল যে তুমি সেই আমার একজন, যার সাথে আমি ঝাল ঝাল খাবার খেয়েছি, এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছি, বাস থেকে নেমে পড়েছি, অনেক অসম্মান সেগুলো উপেক্ষা করে তোমার সাথে আমি ঝড়ের রাতে রাস্তায় দাঁড়িয়েছি, একসাথে একটা হোটেলে রাত কাটিয়েছি, তুমিই সেই একজন মেয়ে আমার জীবনে। বলল তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার চলো বাড়ি চলো, তোমাকে পড়াশুনো করতে হবে, আমি তোমাকে পৌঁছে দেবো। আর হাতটা বাড়িয়ে দিয়েছে, ও ভাবছে ওর হাতটাও চাইছে, তাই হাতটা বাড়িয়ে দিয়েছে। বলল না, আমাকে ওই চিরকুটটা দাও। ও লজ্জা পেয়ে গেছে, চিরকুটটা হাতে দিয়েছে, সেইটা দিয়ে একটা প্লেন বানালো। প্লেন বানিয়ে হুশ করে দূরে ছুঁড়ে দিল। দুজনেই খুব হাসছে। সেই প্লেনটা গিয়ে পড়ল মেঘরাজের পায়ে। মেঘরাজ ওদের দিকে নজর রেখেছিল। মেঘরাজ অবাক হয়ে তাকিয়ে আছে, কিছুই করতে পারছে না। অপর্ণাকে পৌঁছে দিতে গেল আর্য, বাড়ির সামনে পৌঁছে দিয়েছে। এদিকে রুম্পা আর সন্তু অপেক্ষা করছে। ওদেরও অবস্থা কঠিন। বলছে পরীক্ষা মেয়েটার, কোথায় ঘুরে বেড়াচ্ছে, অপর্ণাকে সামনে দেখেছে। বলছে তুই কী কাণ্ড করছিস, এরকম করছিস কেন? এতে আমাদেরও তো সমস্যা হচ্ছে, কাল পরীক্ষা না, তোকে পড়াশুনো করতে হবে না? বলল দেখ, পরীক্ষায় কি প্রশ্ন আসবে তার আমার জানা, কিন্তু কতগুলো প্রশ্নের উত্তর আমার দরকার ছিল, সেই জন্য আমি গিয়েছিলাম। আর্য স্যার গার্ডদের ডাকলো, কিছু হয়তো ইনস্ট্রাকশান দিল কী করতে হবে না করতে হবে। ওখানে ওরা 3 জন ছিল। গার্ডরা হঠাৎ একটা বেঞ্চ এনে চায়ের সরঞ্জাম সাজিয়ে দিল। আর্য স্যার নিজে চা বানাচ্ছে। অপর্ণা বলল স্যার, আপনি চা করবেন? বলছে হ্যাঁ, আমি চা করব, তোমরা তো রাত জেগে পড়াশুনো করবে, তাই তোমাদের আমি চা করে খাওয়াবো। নিজে চা বানালো। ওখানে সন্তু, রুম্পা আর অপর্ণা 3 জনে আর আর্য স্যার চা খেলো। রুম্পা বলছে সন্তুকে, এখান থেকে চলো আমরা সরে যাই, ওদেরকে একটু আলাদা করে দিই। গরম চা খেতে গিয়ে আর্য স্যার ছ্যাঁকা খেয়েছে। অপর্ণা বলছে আপনি যে কি করেন না স্যার, আমার একদম ভালো লাগে না। নিজের চাটা রেখে মুখের মধ্যে আস্তে আস্তে ফু দিচ্ছে। আর্য তো অবাক যে ওর যে কষ্ট হয়েছে, সেটা জন্য অপর্ণা এতটা কেয়ার করছে, ভাবতেও পারছে না। এইভাবে ওরা দিনের পর দিন একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে। অপর্ণা প্রতীক্ষায় আছে কবে আর্য স্যার ওকে ভালোবাসার কথা বলবে। এদিকে ওর মা বাবা নীলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। ও তো নীলকে বিয়ে করবে না, এটা বলার অপেক্ষা রাখে না। ও আর্য স্যারকে ভালোবাসে, বয়সটা কোনো ব্যাপার না। ভালোবাসা যখন আছে ও সমস্তটা মানিয়ে নেবে। আর্য স্যারের মাও বলেছে আমার ছেলে হোক যেই হোক, যাকে বিয়ে করবে
কোন জাত কী করে সেটা বড় কথা না, তাদের মধ্যে ভালোবাসা আছে কি না সেটাই বড় কথা, বয়সটাও কোনো ব্যাপার না। এইবার আমরা দেখতে থাকবো মেঘরাজ ওদের কোনো বিপদ ঘটাতে পারে কি না, আর্য কবে মনের কথা বলবে, অপর্ণার রেজাল্ট কেমন হবে। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।